ওর জীবনে আর কোনো কিছু খারাপ ঘটতে পারে না। তাই যেন হয় মা, আমার ছেলের সুখে যেন কারুর নজর না লাগে। আমি তো করেছিলি। হ্যাঁ, আপনি আমার এই জীবনের সবচেয়ে বড় খুশি এনে দিয়েছেন ম্যাডাম। আমি আপনার এই ঋণ এই জন্মে কোনোদিনও শোধ করতে পারবো না। এতে ঋণ কিসের? হ্যাঁ বুদ্ধ কুমার, যে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে, আমার ঢাল হয়ে, আমাকে সব সময় সব বিপদ থেকে আগলে রাখে, তার জন্য আমি এইটুকু করতে পারবো না? আচ্ছা, তুমি সত্যি মন থেকে খুশি হয়েছো তো শুভ? ভীষণ খুশি হয়েছি ম্যাডাম, এত খুশি না যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কেউ মনে হচ্ছে জানেন তো, যেন হারিয়ে যাওয়া কোনো গুপ্তধন ফিরে পেয়েছে, কিংবা কোনো হারিয়ে যাওয়া অনেক বছরের পুরনো বন্ধুকে আবার ফিরে পেয়েছে। আসলে তো তাই পেয়েছো, আমি তো জানি এই বাইকটা তোমার কাছে তোমার খুব প্রিয় বন্ধুর চেয়ে কম কিছু নয়, তাই তো? কোথায় আমি শুভর জন্য একটা ব্র্যান্ড নিউ বাইকের ব্যবস্থা করলাম, তা না ওই শাওন ম্যাডাম শুভর ওই পুরনো ঝরঝরে বাইকটা নিয়ে এসে আদিক্ষেতা করছে, এমন একটা ভাব করছে যেন শুভর মাথা কিনে নিয়েছে। আপনি বিশ্বাস করবেন না ম্যাডাম, পুরনো বাইক ফিরে পেয়ে আমি যে আনন্দ পেয়েছি না, সেটা নতুন বাইক কেন, 4 চাকা গাড়ি কিনে কিংবা এরোপ্লেন কিনেও পেতাম না। আর হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথা বলেছেন, এটা তো শুধু একটা বাইক নয়, এটা আমার বন্ধু, যার সঙ্গে আমি আমার সুখ দুঃখের সব কথা শেয়ার করি। তাই তো এই বাইকটা হারিয়ে যাওয়ায় আমি কিরম বন্ধু বিয়োগ হওয়ার মতন কষ্ট পাচ্ছিলাম। আর ম্যাডাম, আজকে আপনি আমার সেই সব কষ্ট দূর করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ম্যাডাম, আপনি এই বাইকটা পেলেন কি করে? হ্যাঁ তাই তো শাওন, এই বাইক হারানোর পর তো পুলিশ কমপ্লেনও করা হয়নি। আমরা তো ভেবেছি যে বাইকের পার্টস খুলে চোররা বোধহয় বেচে দিয়েছে। হ্যাঁ, সেই জন্য আমরাও খুব একটা আর খোঁজ খবর করিনি। কিন্তু শাওন, তুমি এই বাইকটা পেলে কোত্থেকে? ওটা টপ সিক্রেট কাকু, বলা যাবে না। বাইক ছিনিয়ে আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সামনে একদম নাটক করবেন না রোহিত বাবু, চুপচাপ সত্যিটা বলুন, না হলে যে বাইকটা ছাড়িয়ে আনতে পারে সে আপনার পেট থেকে সত্যিটাও বার করতে পারে, এটা নিশ্চয়ই জানেন আপনি। শাওন ম্যাডাম তো সত্যিই চাইলে সব করতে পারেন, নইলে যে গুন্ডাদের সামনে পড়ে আমারই ভয়ে প্যান্ট ঢিলে হয়ে যাচ্ছিল, তার সঙ্গে লড়ে উনি বাইক ফিরিয়েও আনলেন, এও সম্ভব? জানো কার বাইক চুরি করেছো? মন্ত্রীর পিয়ের বাইক, আর আমি সেই মন্ত্রীর মেয়ে। কি হলো, কোথায় হারিয়ে গেলেন? একটা কথা বলবো ম্যাডাম, আপনি ওই গুন্ডাদের সাথে লড়লেন কি করে? দেখবেন কি করে। প্রশ্নগুলো করবে, ওনাকে জিজ্ঞেস করবে যে উনি যে নিজের ইমেজটাকে এত ভালো রাখার জন্য মিডিয়ার সামনে শিক্ষার উন্নয়ন নিয়ে এত বড় বড় কথা বলেন, আর নতুন জেনারেশনকে ক্যারিয়ার গঠন করার জন্য সঠিক পথ দেখানোর ব্যাপারে এত কথা বলেন, অথচ নিজের মেয়ের কথা উনি কেন বলেন না? নিজের মেয়ের দিকে উনি ঘুরেও তাকান না, নিজের মেয়েকে উনি ঘেন্না কেন করেন? প্রশ্নগুলো এমন বিধিয়ে বিধিয়ে করবে যাতে গোটা দুনিয়ার সামনে এটা ভাইরাল হয়ে যায় যে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর অপদার্থ মেয়ে পরীক্ষায় ফেল করে ওনার মাথা একেবারে হেড করে দিয়েছে। ওকে, ব্যাস শুধু এটাই? ওনার মেয়েকে ছাড়া কোনো পলিটিক্যাল প্রশ্ন বা অন্য কিছু? একদম না, শুধুমাত্র এটাই। আর কোনো রকম কোনো প্রশ্ন করবে না, কারণ বাকি সমস্ত প্রশ্নের উত্তর ওনার কাছে আছে। শুধুমাত্র ওনার মেয়ের ব্যাপারে কথা উঠলেই উনি লজ্জায় মাথা নিচু করে প্রেস মিট ছেড়ে বেরিয়ে যাবে, এন্ড দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, সেটাই আমি চাই। ওকে ওকে স্যার। বাবা সোনা, শাওন ম্যাডামের সাথে কথা হলো?
গুরুত্বপূর্ণ কিছু কথা হলো বুঝি? হ্যাঁ মা, গুরুত্বপূর্ণ কথা না হলে শাওন ম্যাডাম আমাকে আলাদা করে ডাকতেন। উনি যখনই আসেন তখনই আমাকে কিছু না কিছু উপদেশ দিয়ে যান। যখনই আসেন তখন? হ্যাঁ, তখনই আর কি কিছু না কিছু উপদেশ দিয়ে যান। আর ওনার উপদেশ আমি একদম বেদ বাক্যের মতো মেনে চলি। একদম মানবে বাবা, মানবে। মেনে চললেই ভালো, নয়তো চলো বাবু, শাওন ম্যাডামের তো ফিরতে দেরি হয়ে যাচ্ছে, ওনাকে নিয়ে যাও। ও শুভ, মেয়েটাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আয়, না হলে বাড়ির লোক আবার চিন্তা করবে। হ্যাঁ মা। এই শুভ, শুভ বলছি যে এ কি শ্রীপর্ণা, তুমি এভাবে পথ আটকালে কেন? আমি বলছিলাম কি, শাওন ম্যাডাম কত বড় বাড়ির মেয়ে, ওর বাবা শিক্ষামন্ত্রী, উনি তো ছোটবেলার থেকে এসি গাড়ি করে ঘুরে ঘুরে অভ্যস্ত, ওনার তো বাইকে যেতে গরম লাগবে, তাই না? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। তো বড়লোক বাড়ির একজন মেয়েকে পুরোনো বাইকে করে না নিয়ে গিয়ে একটা একটা গাড়ি বুক করে দাও না। কেন? বাইক থাকতে শুভ খামোকা টাকা দিয়ে ক্যাব বুক করবে কেন? এরকম টাকা দিয়ে স্ট্যাটাস মেনটেন করার বিশ্বাসী আমি নই। আমি দরকার পড়লে বাইক কেন, বাস, ট্যাক্সি, অটো সবেতেই যেতে পারি। আর এই বাইকটা পুরনো হলেও এটায় চড়তে আমার খুব ভালো লাগে। মামুর এই বাইকটা চালাতে খুব ভালো লাগে। আসলে কি বলতো, এই পুরোনো বাইকটার সাথে এত বছরের মায়া জড়িয়ে আছে তো। আর এমন মায়ার জিনিসের মূল্য টাকা দিয়ে তো বিচার করা যায় না, তাই না?